সেই ১৯৮৪ সালে আমার প্রথম কবিতার বই বের হয়েছিল। বইটির নাম ছিল এখন সাইরেন বাজানোর সময়। বইটির প্রচ্ছদ আমি নিজে করেছিলাম জামির জাফরি নাম দিয়ে। উৎসর্গ করেছিলাম আমার পিতা মাতাকে। বইটি একটি মাত্র কপি আমার হাতে আছে, জীর্ণ হয়ে পড়েছে। সেই বই থেকে আমি কয়েকটি কবিতা পাঠ করছি। প্রথম কবিতার শিরোনাম ক্ষোভ নিয়ে মুখোমুখি। এই মুহূর্তে আমি ফিরিয়ে দিচ্ছি লোভ, রাজলোভ নেই, নারী লোভ নেই। এখন এই অসময়ে ক্ষোভ ছাড়া কিছু নেই। খরতাপ সহ্য করে এতদূর এসেছি এইখানে, তবু গলিত পিচের সঙ্গে সখ্য হয়নি, হতে পারে না। একটা খুপড়ি কক্ষে রাত্রি কাটায়, সারা রাত মশা তাড়ায়, যুদ্ধ করে শান্তি হারায়। কাঙ্ক্ষিত বাতাসের পরিবর্তে পায় লু হাওয়া। এত বিরুদ্ধ প্রতাপে কাটাতে হচ্ছে প্রহর। স্নায়ুর উত্তেজনা বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আমি যখনই পথে বেরোই তখনই কাঁধে ঝুলতে থাকে বাংলাদেশ শিরোনামে একটি পাটের ব্যাগ, যার ভিতরে মার দু চোখের জলকৌটো, যার ভিতরে বাবার অবসরপ্রাপ্ত সুখ, যার ভিতরে ফিরে আসা ব্যর্থ প্রেমিকার চিঠি, যার ভিতরে কোষবদ্ধ অসহায় ঘাসের মৃতদেহ। আর কতকাল এ ব্যাগ কাঁধে ঝুলে নিয়ে উপপথ, ঘুরপথ, অলিগলি, প্রশস্ত পথে হেঁটে বেড়াবো। আমার চোখের সামনে স্তনের বোটার মতো ক্ষুদ্র উদ্গম নষ্ট হয়ে যাচ্ছে বৈরী মাটিতে, বৈরী হাওয়ায়। স্বর্ণ রেণু নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে নষ্ট হতে থাকলে অস্তিত্বের সমস্ত এলাকায় ঝাঁকে ঝাঁকে নামবে উই পোকা। তার আগে ক্ষোভ নিয়ে দাঁড়াতে চাই এই মুখোমুখি। দ্বিতীয় কবিতার শিরোনাম পতন। পতনের শব্দে কোথায় লুকাবে মুখ, নাকি শেষে পতঙ্গের মতন আগুনে পুড়বে। তোমার পতন আবশ্যিক মনে হয়, গোগ্রাসে গিলছ স্বর্ণ রেণু, তোমার গুদামে আটকে রেখেছ সূর্য ঘড়ির নিজস্ব কাঁটা। কর্মর করা হিংসটে দাঁতে নষ্ট করে দিচ্ছ যত্ন করা রত্নমণির খোদাই কাজ। হৃদয়হীন কামুক বলে ঘোদ ঘোদ আদিমতা নিয়ে লোলুপ নেত্রে তাকাও কুমারী নারীর দিকে। চোখের ছানির জটিল অবস্থা দূর করে সামনে সমুদ্র নীল দেখি, সেখানেও তোমার জাহাজ উপদ্রবে জল নাচায় খেয়ালে। ফাটা ঠোঁটে যেটুকু দুঃখ জাগে, গ্লিসারিনে তার উপশম হয়, কিন্তু তুমি সর্বদা অসংযত শস্য চূর্ণ বেদনায় দিলে। পালাক্রমে কত দুঃখ সই। এখন তোমার পতনে উন্মুখ ছাড়া কি চাইবো বলো। তৃতীয় কবিতার শিরোনাম বর্ষা। এখন আমার বর্ষা নেওয়ার সময়। এই হাতে আছে শক্ত জোর, খুলতে পারি দোর। লক্ষ্য করে বক্ষতার ছিদ্র করা চাই। শত্রুতার বিষ মুছে ফেলে এই মাঠে ঘাস দীর্ঘ 12 মাস প্রকৃতি নির্ভর সজীব সজীবতায় থাক। এফোর ওফোর করা চাই কালো হৃৎপিণ্ড, রক্ত যেন আর করে না প্রথায় প্রথায় দূষিত।
এবং আমাকে ভয়ে কাপা ছায়া বলে কেউ যেন করে না ভূষিত। এখন আমার বর্ষা নেওয়ার সময়, এখন আমার বর্ষা নেওয়ার সময়। পরের কবিতা দাশু আলী। দাশু আলী নিজের জমিতে স্পর্শ রাখতে পারে না, পদাঙ্গুলির উপর ভর করে দাঁড়াতে পারে না। চাষি হয়ে শেকড়হীন উদ্ভিদ যেন, নিজের হাতে প্রজনন ফসলের, অথচ শস্যমুখী সুখ নেই তার। ভয়ঙ্কর কিছু ঘটে যাচ্ছে, বজ্রগর্ভ মেঘ, পশু বন্ধনের দড়ি দিয়ে বাঁধা যেন দাশু আলী। চোরাগুপ্তা সুড়ঙ্গ পথটা প্রাণ রস চুষে নিচ্ছে, শস্য চূর্ণ বেদনায় চেয়ে দেখে কাফন পরানো স্বপ্ন। দাশু আলী এই ধসে কোথায় দাঁড়াবে? বাজবার বর্গক্ষেত্র ক্রমাগত ছোট হয়ে আসছে, পাকস্থলীর ভিতর উথলানো বিষ। এবারকার কবিতার শিরোনাম কোথায় যাব। আমরা এখন যাচ্ছি কোথায়, যাব কোথায়? ঘুমের ঘোরে রাত কাটালাম, ঘুম হলো না, ঘুম হলো না। নিদ্রামগ্ন স্বপ্ন দেখা, তাও হলো না, তাও হলো না। সকালবেলা শিশির ঘাসে পা রেখেছি, কোথায় যাব, কোথায় যাব? ঠিক ঠিকানা নেই এখনো। যুদ্ধ হলো শুদ্ধ হব বলে, শ্যাওলা উঠোন নতুন করে টানবো কাছে, ফুল ফুটাবো বলে। শূন্য গোলা মায়ের হাতে শস্য গোলা হবে, এই আশাতে রক্ত মাখা হাত মুছেছি জলে। এই তো এখন মাটি খুঁড়ে মূল দেখেছি, একেবারে পচে গেছে। ঘুণ ধরেছে ঘরের বাসে, পচা গন্ধ চতুর্দিকে। তবু হায় হয় না খোঁজা দিগন্ত। খোসা ছাড়ার হবে সময় কবে? নদীর প্রপাত টানবো কাছে কখন? আমরা এখন যাচ্ছি কোথায়, যাব কোথায়? শেষ কবিতা সাইরেন। সাইরেন বাজানোর সময় এখন, কোনো শিথিল শৈথল্য থাকতে পারে না। জাগরণ যাকে বলে তাই দরকার, উন্মোচন যাকে বলে তাই দরকার, উন্মিলন যাকে বলে তাই দরকার। আজ মুখোমুখি দৃশ্যাবলী, ফসলের মাঠে ঢুকেছে শূকর, নদীর মোহনা দিয়ে প্রবেশ করেছে কুর নৌকো, সিঁড়িতে পা রেখেছে ঘাতক, ভবনের আশ্রিত ছায় আছে শত্রু। প্রতারণামূলক প্রচারে ইথার হয়েছে নুব্জ, স্বপ্নের উপর শিকারী পাখির কালজ্ঞ নখর। সাইরেন বাজানোর সময় এখন, সাইরেন বাজানোর সময় এখন।